হইছে? আপু একটু টাইম দেন আমাকে, এক সেকেন্ড। ভাই কত জানি কইলেন বিল হইছে? আপনাদের বিল আসছিল যে আপু আপনার 715 টাকা বিল আসছে। দেন আমার বাকি টাকা ফেরত দেন। বাকি টাকা দেবো মানে আপনি তো আমাকে টাকাই দেন নাই। আরে টাকা দেই নাই মানে? আপনার না একটু আগে আমি টাকা দিয়ে গেলাম। আপু আপনি শুধু শুধু কোনো ঝামেলা করেন না, আপনি তো আমাকে কোনো টাকা দেন নাই মাত্র। দেন ভাই, সকাল সকাল ঝামেলা করেন না, এমনি মাথাটা গরম আছে। আমি কিন্তু লোকজন জড়ো করবো। আপু আপনি প্লিজ বোঝার চেষ্টা করেন, আপনি আমাকে কোনো টাকা দেন নাই আপু। ভাই দেখেন, ভালোই ভালো টাকাটা দিয়ে যান, নাহলে কিন্তু আমি লোকজন জড়ো করবো। আপনার ক্যাশ কাউন্টারে খুললে দেখেন, ওই 1000 টাকার যদি নোট না পাইছেন তাহলে আমারে কোয়েন। আপু সারাদিন আমি বেচা কিনা করি, আমার ক্যাশে তো টাকা থাকবেই তাই না? ওই 1000 টাকার নোটটাই আমার। ভালোই ভালো টাকা দেন, নাহলে কিন্তু সমস্যা হইব। ওই মিয়া, কেডা আপনি? ওইখান থেকে দেখতাছি আমারে ফলো করতেছেন, কি সমস্যা? আরে আপনি যেমনটা ভাবতেছেন বিষয়টা আসলে অমন না। আপনি যে ওইখানে যে ঘটনা ঘটাইছেন সেটা কিন্তু আমি সব দেখে ফেলছি। কে আপনি? আমি এই ঢাকাতেই নতুন আর কি। ও, ঢাকাতে নতুন আমদানি। স্যার আপনার মতলবটা কি? হ্যাঁ, ধান্দা খুঁজেন? আহা, আপনাকে তো একবার বললাম, আপনি যেমনটা ভাবতেছেন ব্যাপারটা আর কি ওরকম না। সত্যি করে বলেন তো, আমারে ফলো করতেছেন কেন? আরে আপনি যে ওখানে ঘটনাটা ঘটালেন, ওই যে ওই ব্যাপারটা, ও, টাকা দেই নাই সেইটা? এটা লোক ঠকানো হলো না? ওরে আইছে আমার হাজির ঘরের নাতি। দুনিয়াতে কে কারে ঠকায় না? দেখান এমন একটা জায়গা যে কেউ কারে ঠকায় নাই, আইছে আমারই সয়ে পড়ছে। আচ্ছা, আপনি কি শুধু এগুলোই করেন? না, আমি ডাক্তারও। আপনি ডাক্তারও? আমি ইঞ্জিনিয়ারিং গিরিও করি। আরে এই বেড়া যদি আস্তা বলদের ঘরে বলদ। যান যান, আপনি জানেন থেকে যান। ও, আপনার তো আবার থাউনের জায়গাও নাই। না। ঢাকায় নতুন আমদানি দেখা তো মনে হয় ভালো পরিবারের বলাই। থাকনের জায়গা নাই? না। শুনো, আমার লগে কাম করবা পার্টনার হিসেবে না, অ্যাসিস্ট্যান্ট হিসেবে। 4 ভাগের 1 ভাগ দিমু। পরবর্তীতে যদি ভালো কাম করো পাকা হইলে বাড়াই দিমুনি, পরেরটা পরের হিসাব। এখন যাও। আর রাত্রে কই থাকবা? ওই থাকবো, থাকার তো কোনো জায়গা নাই। শুনো, রাত্রে থাকবা হইলো কমলাপুর স্টেশনে। আর কালকে ঠিক এই সময় ওই লেক পারে আমার জন্য অপেক্ষা করবা, ঠিক আছে? এখন যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো শোনো, এই নাও কিছু মজা টজা খায় নিও, ঠিক আছে? যাও, কালকে কিন্তু ঠিক সময় মতো চলে আইসো, ঠিক আছে? আপনার নাম্বারটা তো নাম্বার? নাম্বার দিয়ে কি করবা? প্রেম করবা নাকি নাম্বার লাগবে তোমার? মানে যদি কোনো ইমার্জেন্সি দরকার পড়ে। আরে বলদের ঘরের বলদ, এতদিন শুনছি পোলা মানুষ মাইয়া মাইশের বিপদে আহে, আর এই দি পুরাই উল্টা। না মানে দিলে ভালো হতো। তোমার মোবাইল আছে? হ্যাঁ আছে তো। আরে বাহ, তোমার ফোনটা তো সেই ভাল লাগছে আমার। দিবা নাকি আমারে? নেন। না থাক, ধান্দা মন্দা করে একটা লয়াল মুনি। আর শোনো, আমার ব্যাপারটা কিন্তু কাউকে কইও না, যাও। সরি সরি, একটু লেট হয়ে গেল। আসলে রাস্তায় অনেক জ্যাম তো, বাস এ পর্যন্ত আসে না, হেঁটে আসতে হলো আর কি। আজকে নতুন জামা, ব্যাপার কি? আজকে কাজের প্রথম দিন না, তাই ভাবলাম একটু ফিটফাট হয়ে আসি। এটা ভ্যান থেকে কিনছি, কেমন হয়েছে? সুন্দর। তবে কালকে রাতে কইছিলা? ওই তো কমলাপুর রেল স্টেশনে। তুমি না না, আপনি না বলছিলেন থাকতে। আমাকে তুমি তুমি করেই বলো, আপনি আপনি করে বলে কেমন জানি খালাম্মা খালাম্মা লাগে। হাসো কেন? আমি তো তোমার থেকে বয়সে ছোটই হব, শুধু কাজে আর বুদ্ধিতে তোমার থেকে বড়। কি ব্যাপার, আজকে মুখের ভাষার এত বড় পরিবর্তন? আরে মুখের ভাষা, এটা তো আমার একটা পুঁজির জায়গা। আচ্ছা শুনো, তোমার ফোনটা আমার পছন্দ হয়েছে, আজকে একটা ফোন নিব। আচ্ছা শুনো, এক্সকিউজ মি ভাইয়া,
আমি কি আপনার ফোন থেকে একটা কল করতে পারি? আমার অ্যাকচুয়ালি আমার মানে খুব ইমার্জেন্সি একটা কল করা লাগতো। আমার ফোনটা হারাই গেছে তো, পার্সটা খুঁজে পাচ্ছি না কোথাও। আচ্ছা ঠিক আছে নেন। থ্যাংক ইউ ভাই, আমি জাস্ট এখনই একটা কল করে আমি আপনাকে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো দোস্ত, হ্যাঁ আজকে তো অনেক বড় একটা বিপদে পড়ে গেছি বুঝছিস। আমি আমার পার্সটা খুঁজে পাচ্ছি না, ফোনটা খুঁজে পাচ্ছি না কোনোভাবে। আরে দোস্ত কই তুই? জানোস আজকে কি সুন্দর একটা কাহিনী হয়েছে। তুই আচ্ছা তুই আসতে পারবি না? তোর আসতে হবে না, তুই থাক, আমি আসতেছি এখানে। হ্যাঁ থাক। হ্যালো আপু, এক্সকিউজ মি। হ্যাঁ তুই থাক আমি আসতেছি। এক্সকিউজ মি আপু, হ্যালো। তুই থাক, আমি আসতেছি। হ্যালো আপু, কোথায় যাচ্ছেন? আমার ফোনটা দিয়ে যান। আপনার ফোন? এক্সকিউজ মি, আপনি কে? আশ্চর্য, আপনি না আমার ফোন নিলেন কথা বলার জন্য? আপনার ফোন? হ্যাঁ। দেখেন তো এটা আপনার ফোন নাকি? এটা তো না, আপনি আমার ফোন নিলেন না কথা বলার জন্য? আপনার মাথা খারাপ হয়ে গেছে, আমি আপনার ফোন নেই নাই। আর আপনি না আমার ফোন নিলেন কথা বলার জন্য? আমি কখন আপনার ফোন নিলাম? আমি আপনার ফোন নেই নাই। একটু আগেই তো আপনি আমার ফোন নিয়ে আসলেন। আরে মামা দেখেন না, এটা মেয়ে আরে মানুষ। মামা, আমার ফোন নিছে উনি আমার ফোন নিয়ে চলে গেছে। এই সত্যি করে বলো তো, তোমার মতলবটা কি? তুমি কোত্থেকে আসছো, কি করো, আর আমার পিছনেই বা কেন নিছো? আমাকে তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই না? এতটুকু তো বিশ্বাস আছে। হ্যাঁ সেই বিশ্বাসটুকু আছে, কিন্তু তারপরও সত্যি করে বলো তো, মানে বাড়ি থেকে ভেগে টেগে আসছো তুমি, নাকি অনেক বড় কোনো আকাম করে আসছো? মানে আমার থেকে অনেক বড় কোনো আকাম করছো, আর এখানে এসে আমার সামনে বলদের ভান ধরছো। আবার আচ্ছা সরি। বাসা থেকে পালায় আসছি, তা ঠিক আছে, কিন্তু এর বেশি কিছু বলবো না। এটার কারণ কি? আমার কারণ আরেকদিন বলবো, আজকে তোমারটা বলো শুনি। আরে বলবো, আমার কাহিনী কখনো মুড আসলে একদিন ঠিকই বলবো। আচ্ছা শোনো, আজকে না কোনো বড় ধান্দা মারতে পারিনি, শুধু এই ফোনটাই। চলো আমরা একটা বড় দান মারি। মানে আর কি? তুমি এই কাজও করো? আরে শোনো, আমার একটা সম্মান আছে, আমি তো শুধু এটা আমার একটা পুঁজির জায়গা, বাট আমি আমার ভালোবাসার মানুষের জন্য আমি আমার আমানতটা রক্ষা করছি। আচ্ছা তাহলে একটু আগে যে বললা, এই যে একটু আগে এই ফোনটা কার ছিল, আর এখন কার? এখন কি তুমি যাবা নাকি আমি যাব? আল্লাহ রে কি আছে কপালে আজকে, চলো। চলো। যাইবা? হ একা বাসায় দেখো, আগের থেকে করে দিতেছি, দেখবারই তো পাইতেছো। একদম 6,000 টাকা নিমু, 4,000 টাকা অগ্রিম। রাজি থাকলে হ কইবেন এখনই, নাহলে দান্দার সময় ডিস্টার্ব করেন না, যান। আরে তুমি টাকা পয়সা কোনো চিন্তা করো না, তুমি যা চাইছো তাই দেবে। রাহো দিতেছি। এলো বাবা, আপনি একটু খারান, আমি একজনটা কই আইতাছি। আরে কই যাও? আরে ভয় পেন না, আমি কই যাবো? আজকালকার মানুষদের তো কোনো ভরসা নাই, কখন কি আবার হইয়া যায়। আরে তুমি কোনো টেনশন করো না, আমি খুবই ভালো মনের মানুষ, আমি অমন না। হ্যাঁ দেখতেই তো পাইতাছি আপনি কত ভালো মানুষ, নাইলে কি আর আমার কাছে আইছেন? পানি লন, পানি ঠান্ডা পানি। এই পানি আলমিয়া এদিকে আন। বাইরের গলাটা শুকাই গেছে, একটা পানি দেন। না টাকাটা আপনার লোন, এতে বেশি তো আপনারা আপ্যায়ন করতে পারবো না, পানিটাই খান। হইছে, এলা ব্যাটকানি বন্ধ হইলে চলেন কামের কামটা কই রাখি। আই মামা, দাঁড়াও। যাও। ওই কাজ হইছে? আরে হইছে মানে 100 আমি কি পারছি? সেই পারছো, লও। চলো। আরে মিয়া, তুমি তো আমার জন্য পুরাই লাকি। কেন? তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার পর থেকে আমার ধান্দা আরো বাইরে গেছে। আচ্ছা তুমি না বলছিলা তোমার গল্পটা বলবা মুড হইলে, এখন কি মুড হইছে? হ্যাঁ শুনবা? বলো। বাবা মারা যাওয়ার পর থেকে এইচএসসি পরীক্ষাটা দিতে পারি নাই। ঘরে ছোট ভাই, মা
আমি সব থেকে বড়, পুরো সংসারের দায়িত্বটাই আমার। ব্যাস, তারপরে নেমে পড়লাম চাকরির খোঁজে। এইটা কি আপনার প্রথম ইন্টারভিউ? না না স্যার, এর আগেও অনেক ইন্টারভিউ দিয়েছি। তো চাকরি হয়নি কেন? চাকরি হয়নি কেন সেটা তো বলতে পারবো না, কিন্তু চাকরির ইন্টারভিউগুলো খুবই ভালো দিয়েছিলাম। পরবর্তীতে তেমন কোনো রেসপন্স আসেনি। বলেন কি, আপনার মতো তোমার সুন্দরী মেয়ের, স্মার্ট মেয়ের চাকরি হয়নি, জিনিসটা অবিশ্বাস্য। যাই হোক, আমাদের এখানের মধ্যে মার্কেটিংয়ের জন্য আপনার মতো সুন্দরী খুঁজছিলাম। আমাদের এখানে মার্কেটিংয়ের সাথে সাথে ক্লায়েন্ট হ্যান্ডেলিংটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি পারবেন তো? স্যার পারবো, আমাকে একটু শিখিয়ে দিলে আমি অবশ্যই করতে পারবো। এটা আমার প্রথম চাকরি তো। মার্কেটিং কীভাবে করতে হয় সেটা তুমি শিখেই যাবে, কিন্তু ক্লায়েন্ট হ্যান্ডলিংটা আমি তোমাকে শিখিয়ে দিব। স্যার সিভিটা রাখো তোমার সিভি। তোমার মতো সুন্দরী মেয়েদের সিভির কি দরকার আছে কি? আচ্ছা, আমি তোমার সরাসরি বলি আর কি, আমাদের কিছু পার্মানেন্ট ক্লায়েন্ট আছে, তুমি ওদেরকে পার্সোনালি হ্যান্ডেল করতে হবে, ওদেরকে সময় দিতে হবে, স্যাটিসফাইড রাখতে হবে। বস হিসেবে আমাকে একটু পার্সোনালি সময় দিতে হবে আর কি। হাউ ডেয়ার ইউ! এখানে আমি চাকরি করতে আসছি, নোংরামি করতে আসিনি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোনো অর্ডার লাগবে? ভাইয়া আমাদের নতুন একটি কোম্পানি লঞ্চ করা হয়েছে, লেক্সোটেক নাম, যেখানে মুদি দোকানের সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি 15% ডিসকাউন্ট পাবেন। জি আপু, শুধু 15% দিলে তো হয় না, আরও তো একটু ব্যবসা করা আছে আর কি, সেটা তো আপনি বুঝতে হবে। ভাইয়া আপনি তো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে 15% ডিসকাউন্ট পাচ্ছেন, এটা কিন্তু অন্য কোনো কোম্পানি আপনাকে দিবে না। আসলে আপু, শুধু 15% ডিসকাউন্ট তো হবে না, এখানে আরও অনেক কিছু ব্যবসা করা আছে, হয়তো আপনি আপনাকে বুঝতে পারতেছি না, অথবা আপনিও বুঝতে পারতেছেন না। জি ভাইয়া, আমি আপনার কথার মানে বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। সব জায়গায় বুঝছো শকুনের দল, সোজা পথে চললা কোনো লাভ নাই, বাঁকা পথে চলতে এবো। ব্যাস নাইমা গেলাম আমার ধান্দায়। ব্যাস, কখনো ধরা পড়ো নাই? আরে ধরা খাবো কেন? আমি কি চুরি করি না পকেট মারি? আমি যা করে একদম খোলামেলা, ফক ফকা। এই মনে করো মেয়ে মানুষ দেখে আসে, মেয়ে মানুষের পক্ষই না। এতদিন তো তুমি আমার সাথে থাইকা দেখছোই, শিখছো না এতদিন? আচ্ছা, তুমি কোথায় থাকো? কেন বিয়ের প্রস্তাব পাঠাইবা নাকি? ওই বলদটারে কয়টা ঘুমের ওষুধ খাওয়াইছো? এখনো মনে বলদটা পয়রা ঘুমাইতেছে। 6টা। ওরে বাবারে, তুমি তো এই লাইনে প্রথম দিনেই ছক্কা মারছো। যাও, তোমার পার্সেন্টেজটা এবার একটু বাড়াই দিব। আচ্ছা, খাওয়া শেষ হলে আমরা উঠি। উঠবো মানে? বিল কি তুমি দিবা নাকি? তুমি ভাগ বাড়াই দিছো, বিল না হয় আমি দিলাম। আরে বলদের ঘরে বলদ। ঢাকা শহরে এতদিন ধরে ধান্দা করতেছি, রেস্টুরেন্টে খায়া যদি বিল আমার দেওয়া লাগে। তুমি কখনো বিল দাও না? দেই। আচ্ছা, তুমি কি এখন খাবারের তেলা পোকা দিবা নাকি? আরে সব জায়গায় কি সব টেকনিক চলে নাকি? আমি এরপরে যেটা করব, তুমি এটা পরেরটা সামলাই নিবা, ঠিক আছে? কি করবা? তুমি রেডি তো? কি করবা? তুমি প্রস্তুত কিনা বলো। কিন্তু কি করবা বুঝতেছি না। এই কি হলো তোমার? কে কোথায় আছো? সিনজি ডাকো, পানি পানি। আরে চোখ খোলো, কি হয়েছে তোমার? আচ্ছা, এই কাজগুলো না করলে হয় না? আচ্ছা, তো আর কি করার আছে শুনি? আরো তো কত ভালো কাজ আছে। ও আচ্ছা, দাও ভালো কাজ দাও দেখি। চলো তো আমার উপরে, আবার বড় বড় কথা। শোনো, আজকে আমি কোনো কাজ করব না, তুমি কাজ করবা, আমি শুধু সাপোর্ট দিব। ওই যে ওই দোকানটা দেখতে পাইতেছো, ওইখান থেকে 2 প্যাকেট চিপস নিয়ে আসবা। আমি যেভাবে নিয়ে আসি ওভাবে নিয়ে আসবা, কিনে কিন্তু না। আমি যাব? হ্যাঁ, সমস্যা কি? আরে ভাই, আমার ভাগ নিয়ে আর কয়দিন চলবা? নিজে তো কিছু করতে শিখো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। এইটা কোনো ব্যাপার হলো? দেখো আমি কি করি। ব্যাপার না কোনো, দেখবো কি করে। এই নাও। কি কিনে আনছো? দূর, কিনে আনবো কেন? তুমি সেদিন যেভাবে নিয়ে আসছো ওইভাবে নিয়ে আসছি।
আমার 4 বছরের অভিজ্ঞতা, বুঝছো? কে কি চায় আমি চোখ মুখ দেখলেই বলে দিতে পারি। বলো তো আমার চোখ এখন কি বলছে? তুমি কিনে আনছো এটা। ইস, ধরা খেয়ে গেলাম। আচ্ছা, তোমার ব্যাপারটা তো বললা না। আচ্ছা, তুমি তো সবই বলতে পারো, দেখি আমার গল্পটা বলো তো। বাহ, তুমি তো আবার আমার পরীক্ষাও নিচ্ছ। দেখি। চেহারা দেখে মনে হয় ভালো পরিবারের ছেলে, পড়ালেখা জানা ছেলে, কিন্তু তুমি কোনো একটা আকাম তো করছো যার কারণে এরকম লুকোচুরি করে বেড়াচ্ছ, আবার আমার সাথে টাইম পাস করছো। কিন্তু তোমার মতলব খারাপ না, তাই আমার সাথে রাখছি। এই তো। বাহ, তুমি তো খারাপ বলো নাই, ভালোই বলছো। শোনো, এরকম ব্যবসা আগে করে আসছি। আমাদের দেশে কত বলদ যে আছে, তোমার তো আবার প্রেস্টিজে লাগে। আরে দোস্ত, আমি ভাবতেছি লাভলিকে আমার আসল পরিচয়টা বলে দিব, কিন্তু ও যদি পরে রাজি না হয়। আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে। কি ব্যাপার, আজ এত দেরি করছে কেন? আর আমি বা কেন ওর জন্য এত অস্থির হয়ে আছি? আচ্ছা, ওকে কি বলা ঠিক হবে যে আমি ওকে ভালোবাসি? কিন্তু ও যদি আমাকে ভালো না বাসে? কি ব্যাপার, কোথায় হারিয়ে গেছো? না না, কিছু না। এত দেরি করলা যে? ও আসলে রাস্তায় একটু দেরি হয়ে গেল। আর শোনো না, তোমাকে না আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, বলে ফেলো। সত্যি বলবো? আরে বলো না থাক, আরেকদিন বলবো। আচ্ছা, সত্যি করে কও তো, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাইতেছো? আচ্ছা, তুমি কি এখন আমাকে বিশ্বাস করো না? এতদিন পরে এই কথাটা জিজ্ঞাসা করলাম। আগে বলো, বিশ্বাস করো আমাকে। আরে বাবা, আমি যদি তোমার বিশ্বাস না করতাম তাহলে কি আমার পাশে, মানে আমার সাথে তোমার কাজে রাখতাম? অবশ্যই বিশ্বাস করি। ঠিক আছে, তাহলে চলো। কোথায় যাব? আরে নতুন একটা ধান্দা আছে, নতুন একটা সারপ্রাইজ আছে। আরে তুমি তো দেখি পুরাই প্রফেশনাল হয়ে গেছো এই লাইনে। হ্যাঁ, আরে দেখতে হবে না আমার বসটাকে? চলেন ম্যাডাম। শোনো, তোমার জন্য একটা গিফট আছে, এই নাও। আরে এটা তুমি কই পাইছো? বস, আমাকে ছেড়েই কাজ সেরে ফেলছো। আমার ইদানিং তোমাকে কেমন যেন সন্দেহ হচ্ছে। এতে সন্দেহের কি আছে? তুমি সব সময় কেমন যেন ফিটফাট থাকো। আরে ফিটফাট কি, আমার এখন ইনকাম হচ্ছে না, আর ফিটফাট তো তুমিও থাকো তোমার মতো করে। আমার ব্যাপারটা আলাদা, কিন্তু যেই মানুষ কমলাপুর রেল স্টেশনে থাকে সে এত ফিটফাট কিভাবে থাকে? আরে আমি কি এখন ওখানে থাকি নাকি? আমি একটা ম্যাচ ভাড়া নিছি না। সেটা তো তুমি আমাকে বলো নাই, কিন্তু এই জিনিসটার দাম তো অনেক বেশি। তুমি এটা কিভাবে পাইলা? আহা, তুমি তো দেখি পুলিশের মতো সন্দেহ করতেছো। আচ্ছা আমি বলি, আমি যখন ঢাকায় প্রথম আসি তখন তোমার সাথে পরিচয় হয়। তুমি তখন তোমার পাশে কাছে আমাকে টেনে নিছো। পাশে টেনে নিয়েছি মানে? আরে ওই যে তুমি আমাকে পার্টনার করে নিলে না, তারপর তো আমার ইনকাম হচ্ছে, তো ওইখান থেকে টাকা জমিয়ে জমিয়ে তোমার জন্য এটা কিনছি। এই আবার প্রপোজ টপোজ করবো না তো? করলে কোনো ক্ষতি আছে? আমি তোমার বস, সো নো টাঙ্কি মারামারি। তুমি আমাকে এত সুন্দর একটা গিফট দিলা, আমি তোমাকে কি দিব সেটাই ভাবতেছি। রাজি হলেই হয়ে যায়। কি মানে ওই যে প্রপোজ করলে হ্যাঁ বললেই হয়ে যাবে। চুপ, আজকে আমরা 7টার সময় বের হচ্ছি, থাকো। আরে কই যাচ্ছ? কই যাচ্ছি মানে? বসের উপর কোনো কথা নাই। 7টা মানে 7টা।
কাজটা মনে হয় ঠিক হচ্ছে না। না না, জীবনে তো অনেক বাটপারি করলাম, কিন্তু প্রথমবার মন থেকে কাউকে এতটা ভালোবেসেছি। ভাই আমাকে এই শার্টের বিলটা করে দেন। তোমাকে না আমার কিছু বলার ছিল। মিস্টার বলদ, আমারও তোমাকে কিছু বলার ছিল। তাহলে আগে তুমি বলো। না না, আগে তুমি বলো। না না, তুমি আগে। আমি না তোমার বস ছিলাম, তাই আমি যা বলবো তাই হবে। বলো। আমি তোমার লাইফের সারা জীবনের পার্টনার হয়ে থাকতে চাই। আমার আসলে এক ভাগ দিয়ে হবে না, আমার তোমার লাইফের পুরোটাই লাগে। আমাকে কখনো ধোকা দিবে না তো? কখনোই না। বুঝছি। তাহলে আজকে থেকে আমার বলদের সংসারই করা লাগবে। আবার? আচ্ছা আচ্ছা, সরি, আজকের পর থেকে আর বলবো না। চলো।